ফাইনালি চলেই আসলাম আমাদের বান্দরবান ট্রিপের ভ্লগ নিয়ে। জীবনে যে কতবার বান্দরবান যেতে চাইছি কিন্তু কোনোবারই যাওয়া হয়নি। তো বলাই যায় যে এটা আমার লাইফের ফার্স্ট বান্দরবান ট্রিপ। এর আগে একবার বান্দরবান গিয়েছিলাম কিন্তু ওটাকে আমি আসলে ওভাবে কাউন্ট করি না, কারণ আমরা রাঙামাটি থেকে বান্দরবানে গিয়ে জাস্ট নীলাচল দেখে আবার রাঙামাটি ব্যাক করেছিলাম। তো বুঝতেই পারছেন এটা আমার জন্য কত কাঙ্ক্ষিত একটা ট্যুর। সেই সাথে আমি অনেক নার্ভাসও। কোথাও ঘুরতে যাওয়ার আগে এক্সাইটমেন্টের পাশাপাশি আমার অনেক টেনশনও হয়, আর শুধুই মনে হতে থাকে কিছু ছাড়া পড়লো না। তো যাই হোক, কুরবানি ঈদের পরদিন রাতে আমরা রওনা দিয়েছিলাম বান্দরবানের উদ্দেশ্যে। আর বাসা থেকে বের হওয়ার সময় কখনোই আমার জুতা পরার টাইম থাকে না, আমি জুতা পরি সবসময় লিফটে ওঠার পর। আমাদের বাস আরামবাগ থেকে রাত 11টায় 11টা বাজে বের হচ্ছিলাম। ওই দিন রাতে আবার ভাইয়ার বাসায় ফ্যামিলির সবার দাওয়াত ছিল। তো আমরা ব্যাগ ট্যাগ মোটামুটি গুছিয়ে দেন ভাইয়ার বাসায় ডিনার করে এরপর বাসায় এসে লাগেজ নিয়ে এখন যাচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ডে। তো এখন বাজে রাত 11টার মতো। আমাদের বাস ছাড়বে আরামবাগ থেকে রাত 12:15টায়। তো আমরা চলে আসলাম মেইন রোডে, আর এখানে এসে অপেক্ষা করছি একটা সিএনজি পাওয়ার জন্য। কিন্তু ঈদের পরদিন হওয়ায় রাস্তায় সিএনজি অনেক কম ছিল, আর ওই দিন কিন্তু বেশ ভালোই গরম পড়েছিল। এখন বান্দরবান গিয়ে ভালো একটা ওয়েদার পেলেই হয়। বেশ অনেকক্ষণ ধরে কোনো সিএনজি না পাওয়ায় এই যে দেখেন লিমনের টেনশিত মানে চিন্তিত চেহারা। লিমনের ভিডিও করতে গিয়ে আমার চোখে পড়লো আকাশের সুন্দর চাঁদটা। ওয়াও, বান্দরবানে গিয়ে খুব সম্ভবত আমরা পূর্ণিমা পাবো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এতক্ষণে একটা সিএনজি আসছে। তো চলেন দেখে সিএনজিটা যাবে কিনা। আর ভাড়া ঠিক করে আমরা উঠে পড়লাম সিএনজিতে। আর ঈদের পরদিন রাস্তা ফ্রি থাকায় কিছুক্ষণের মধ্যেই সময় মতো আমরা পৌঁছে গেলাম বাস কাউন্টারে। বাস ছাড়ার টাইম হচ্ছে 11:45, আর আমরা কাউন্টারে এসেছি জাস্ট 11:40-এ। এসে দেখি এত মানুষের ভিড় যে কাউন্টারের ভিতরে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। ঈদের পরদিন কত মানুষ ঘুরতে যাচ্ছে, অনেকে আবার বাড়িতেও যাচ্ছে। তো আজকে আমরা যাব হানিফ এন্টারপ্রাইজে। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে লিমনের এক কলিগ জাবেদ ভাই আর তার ওয়াইফ। আমরা এসে দেখি ওরা অলরেডি চলে আসছে। তো বাস ছাড়তে একটু লেট হবে দেখে আমি আর ভাবি কাউন্টারে একটা ছোট জায়গা শেয়ার করে বসলাম। এরপর রাত 12:30টার দিকে বাস ছাড়ার সময় হলো। আর এই হচ্ছে আমাদের আজকের বাস। তো আমাদের সাথে যে ব্যাগ লাগেজগুলো ছিল সেগুলো প্রথমে আমরা বক্সে দিয়ে দিলাম। এরপর এখন উঠছি বাসে। তো চলেন এখন আপনাদেরকে বাসের ভিতরটা দেখাই। তো বাসে এখনো এক এক করে লোকজন উঠছে। লোকজন ওঠা শেষ হলে এরপর বাস ছাড়বে। আমরা অলরেডি বসে গেছি আমাদের সিটে আর অপেক্ষা করছি বাস ছাড়ার জন্য। বাই বাই ঢাকা। আমাদের বান্দরবনের 3 দিনের ট্যুরের যাত্রা শুরু। এই হচ্ছে আমাদের বাস। এটা কিন্তু বাস লঞ্চটা। তো বাস ছাড়লো আস্তে আস্তে বান্দরবনের দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখাবো আমরাও যা দেখবো আপনাদেরকেও দেখাবো, জানবেন, দেখবেন। গুড মর্নিং ফ্রম বান্দরবান। টানা এক ঘুমে সকাল 7টা বাজে পৌঁছে গেলাম বান্দরবনের মেঘলাতে। বাস থেকে নামার পর এই জায়গাটার চারপাশের ভিউ দেখেই আমি মুগ্ধ। গতকাল রাতে বাসে ওঠার পর আমি এমন ঘুম দিচ্ছি যে বাস কোথায় ব্রেক দিয়েছে আমি কিছুই বলতে পারবো না। তবে লিমন সহ বাকিরা নেমেছিল। আর ব্রেক টাইমে না নামার এই কাজটা আমি প্রায়ই করি। বাসে ওঠার পর একবার ঘুমাই গেলে ব্রেক টাইমে ঘুম থেকে উঠে আমার আর নামতে ইচ্ছা করে না। বান্দরবান এত সুন্দর। আচ্ছা, বান্দরবানে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা মেঘলাতেই, কিন্তু আমরা আসলে হোটেল পার হয়ে দেন বাস থেকে নেমেছি। তো কি আর করা, এরপর আবার একটা অটো নিয়ে ব্যাক করলাম হোটেলে। আর এই হচ্ছে আমাদের হোটেল নাইট হেভেন। এই হোটেলটা কিন্তু একটা ছোট টিলার উপরে। ওয়াও, এই যে হোটেলের সামনের রাস্তা, আর সবচেয়ে সুন্দর হোটেলের সামনের এই ভিউটা। তো এরপর আমরা চলে আসলাম হোটেলের রিসেপশনে। আর আমাদের চেক ইন হচ্ছে দুপুর 2টায়। তো আপাতত ওরা আমাদেরকে ফ্রেশ হওয়ার জন্য একটা রুম দিয়েছে। এখন আমরা যাচ্ছি সেই রুমেই। এখানে আবার কয়েকটা সিঁড়ি দিয়ে ওঠার পর দেন লিফট। তো এখন আমরা রুমে গিয়ে সবার আগে ফ্রেশ হব, দেন বের হয়ে প্রথমে নাস্তা করব, এরপর যাব সাইট সিইং করতে। তো আজকে প্রথম দিনেই আমরা বান্দরবনের কোন জায়গাটা দেখতে যাব গেস করে কমেন্টে জানান। তো রুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম আজকে সারাদিনের জন্য। আর হোটেলের সামনেই পেয়ে গেলাম একটা সিএনজি। তো এখন প্রথমে আমরা যাব বান্দরবান বাস স্ট্যান্ডে। ওখানে গিয়ে সবার আগে ব্রেকফাস্ট করব, তারপর যাব ঘুরতে। আর আজকে কোথায় ঘুরতে যাব সেটা আমি আপনাদের এখনই বলবো না। এখন আপনারা জাস্ট বান্দরবানের রাস্তাগুলো দেখেন। আঁকাবাঁকা রাস্তা, কখনো উঠে গেছে উপরে আবার কখনো নেমে গেছে নিচে। আর বান্দরবানে ঘুরতে গিয়ে কিছুক্ষণ পর পর আমি এরকম অনেকগুলো লোহার ব্রিজ দেখেছি।
রাস্তার দুই ধারের গাছগুলো এত সবুজ আর গাছে অনেক ফুলও ফুটেছিল। বান্দরবানে এসে যদি আপনি কোনো স্পটে নাও যান, শুধু একটা বাইক, সিএনজি বা চাঁদের গাড়ি নিয়ে যদি রাস্তায় রাস্তায় ঘুরেন তাও ভালো লাগবে। রাস্তাগুলো এতটাই সুন্দর, আর রাস্তার দুই পাশে পাহাড়ের ভিউ তো আছেই। তো আমাদের হোটেল থেকে বান্দরবান বাস স্ট্যান্ড খুব বেশি দূরে ছিল না, 15 থেকে 20 মিনিটের দূরত্ব হবে। আমরা মনে হয় অলমোস্ট কাছাকাছি চলে আসছি। রাস্তার ধারের জাস্ট ভিউ দেখেন। তো বান্দরবান বাস স্ট্যান্ডে নেমে আমরা চলে আসলাম এই কলাপাতা রেস্টুরেন্টে। ভিতরে ঢুকে ওদের মেনুটা ভালোভাবে পড়ালেখা করার পর আমরা অর্ডার দিলাম তেল ছাড়া পরোটা, সবজি আর ডিম। তো এখন অপেক্ষা নাস্তা আসার। ভলান্টিয়ার রেডি, ক্যাপ্টেন রেডি। আর এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের নাস্তা। সারা রাত জার্নি করে আমার অনেক ক্ষুধা পেয়েছে, তার উপর আবার ব্রেক টাইমেও আমি কিছু খাইনি। তো এখন আমরা করব নাস্তা। তো বান্দরবান বাস স্ট্যান্ডের কলাপাতা রেস্টুরেন্টে সকালে নাস্তা করার পর এখন দরকার কড়া করে 1 কাপ দুধ চা। কিন্তু আনফরচুনেটলি এই রেস্টুরেন্টে দুধ চা নাই, আছে লাল চা অথবা কফি। তো লাল চা খেয়ে তো আমার কিছু হবে না, তাই কফি একমাত্র অপশন। যদিও আমি কফি পার্সন না, আমি একজন পিওর মিল্ক টি পার্সন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা সিএনজি ভাড়া করে আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যে, আর সেটা হলো দেবতাখুম। দেবতাখুমের ভ্লগ মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, কারণ খুব শীঘ্রই আপলোড হবে আমাদের দেবতাখুমের ডিটেলস ভ্লগ। আজকের ভ্লগ কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই, আর দেখা হচ্ছে দেবতাখুমের ডিটেলস ভ্লগে।